এই সন্ত্রাসীর সংগঠনের নেতৃত্ব দিচ্ছে জেনেগান পান্না, তার সাথে লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 4 জন এবং মেজবা কামাল, আনোয়ার হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্ঞানপাপী বুদ্ধিজীবী এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। সাংবাদিক একজন নেতাও আছেন, তার নাম হচ্ছে পান্না। এই সাংবাদিকরা এই বুদ্ধিজীবী সেজে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যখন নির্বাচনহীন, গণতন্ত্রহীন এই ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ঠিক তখনই এই সন্ত্রাসী সংগঠনটার উদ্ভব হয়েছে 5 আগস্ট 2025, যেই দিন 24 সালের যেই তারিখে শেখ হাসিনা চিরতরে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। তার সংসদ, তার ক্যাবিনেট, তার বাইতুল মুকাররমের ইমাম, মন্দিরের পুরোহিত, তার সমস্ত সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি করণ, আওয়ামীকরণের সমস্ত নেতৃবৃন্দ সহ পালিয়ে গিয়েছে। ঠিক সেই দিন 36 জুলাইয়ের দিন তারা এই জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হিসাবে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্যামেরার দিকে তাকান, 16 জনকে, জনাব লতিফ সিদ্দিকী সহ 16 জনকে অ্যারেস্ট করা হলো এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের 6-2 ইউ এবং 12 ধারায় তাদেরকে সুপর্দ করে। আপনারা জানেন যে আপনার সন্ত্রাস বিরোধী আইনের ইউ এবং 6-2 ইউ এবং 12-তে যেটা আছে সেটা হলো যদি কেউ সরকার, বর্তমান যে সরকার আছে এই সরকারের কোনো সম্পত্তি বা সরকারকে অস্থিতিশীল করার জন্য বা সরকারি কোনো সম্পত্তি বা ব্যক্তির সম্পত্তিগুলো নষ্ট করার জন্য যদি কোনো পদক্ষেপ নেই, বাট আমাদের সরকারকে বোঝে বা পরিচিত করে এরকম কিছু, বাট আমাদের এই যাদেরকে অ্যারেস্ট করছে এনারা কেউ কিন্তু এগুলো কিছুই করেন বা তাদের উদ্দেশ্য লক্ষ্যটা এটাই ছিল। ওখানে মূলত তারা বসছিলেন হলো 71কে যে ছোটো করার যে একটা প্রয়াস দেখা গেছে এটার সম্মিলিত রাখার জন্য, কথা বলার জন্য এবং সংবিধানকে, বর্তমান যে সংবিধান এক্সিস্ট করতেছে, যে সংবিধানের আমাদের বর্তমান সরকার এক্সিস্ট করতেছে এই সংবিধানটাকে সম্মিলিত রাখার জন্য একটা পরিকল্পনা আছে। পরবর্তীতে আমাদের ওখানে কিছু আননোন লোক ওখানে প্রবেশ করলেন, বর্তমানে যেটা চলতেছে মব ভায়োলেন্স করার চেষ্টা করলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ আসলেন ওখানে, পরবর্তীতে আমাদের ওখানে 16 জনকে অ্যারেস্ট করলেন এবং আমাদের যে সন্ত্রাস বিরোধী যে আইনের 6 পরবর্তীতে আমরা আজকে 6 জনের পক্ষে এখানে এফআইআর করলাম, বিগত জামিন চাইলাম। এরা ছিল আপনার এফআইআর নামে আছে ছিল মিস্টার জাকির হোসেন, গোলাম মুস্তফা, মিস্টার তহিদুল বারি খান, মিস্টার আমির হোসেন সুমন, মিস্টার শরীফুল ইসলাম দেওয়া অ্যান্ড মিস্টার আব্দুল কাইম। এর ভিতরে 6, 8, 9 মিস্টার গোলাম মুস্তফা, জাকির হোসেন এবং তহিদুল আলম এরা সবাই কিন্তু বিল হচ্ছে এবং সবাই এই অ্যাবভ 80 বছরের বেশি এদের বয়স। তো আমরা সেই বিবেচনায় আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 497 ধারা অনুযায়ী বয়স্ক বিবেচনায় আমাদের জামিন দিলেও দর্শক দেয়, সেটা আমরা ওদের কাছে নিবেদন করব। তো বিজ্ঞ আদালত আমাদের এবং বিজ্ঞ পিপি সাহেবের সহায়তায় জামিনটা নামঞ্জুর।